বিপদকে পাথেয় করে চলছে ঝুঁকির পারাপার, হুঁশ নেই প্রশাসনের, ক্ষুব্ধ গ্রামবাসীরা। এমনই চিত্র ফুটে উঠল শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির রানীগঞ্জ, পানিশালী ও বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাঝে কেলাবাড়ি এলাকায়। এই এলাকার নদীর নাম বুন নদী। বুন নদীর ওপর নেই কোনো পাকা সেতু, তাই কেলাবাড়ি ও রাজঘাট এলাকার বাসিন্দারা নিজেরাই এই নদীর ওপর বাঁশের চটা দিয়ে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন। ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে সাঁকো পারাপার করতে সাহায্য করতে হয় বড়দের, তা না হলেই সাঁকো থেকে নদীতে পড়ে বড় কোনো অঘটন ঘটা অস্বাভাবিক নয়। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনকে পাকা সেতুর দাবি জানানো হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। মূলত বুন নদীর ওপর দিয়ে পারাপার করে যাতায়াত করে গন্তব্য কম সময় পৌঁছানো যায়, তা না হলে অনেকটা ঘুরে যাতায়াত করতে হয় কেলাবাড়ি ও রাজঘাট এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা পঞ্চায়েত প্রধান, বিডিও, এমনকি মহকুমা পরিষদেও সাঁকো তৈরির জন্য স্মারকলিপি দিয়েছেন, তা সত্ত্বেও কাউকেই কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এই ব্রিজ আমরা তো নিজের টাকা দিয়ে করি প্রত্যেক বছর, তারপরে এই বর্ষা হলে ভেঙে চলে যায়। আর ওটা হলো আমাদের বুড়াগঞ্জ জিপি, এটা হলো রানীগঞ্জ জিপি। তার মানে এদিক থেকে লোকগুলো ওইদিকে যেতে অসুবিধা হয়, আর ওইদিকে লোকগুলো এদিকে আসতে অসুবিধা হয়। প্লাস স্কুল যেতে বাচ্চাদের অসুবিধা হয়। স্কুল যদি ব্রিজ যদি ভেঙে যায় তাহলে আমাদের ঘুরপথে স্কুলে তোমার যেতে হয়। অনেক দিন ধরে এখনো তো হচ্ছে না, প্রশাসন কিছুই কাজ করে না। এটাই আমরা শুধু প্রশাসনকে জানাতে চাই যে আমাদের ব্রিজটা তাড়াতাড়ি করে দাও। আর এটাই ওনাদের কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ, আমাদের জন্য ব্রিজটা করে দেয়। তাই প্রশাসন পাকা সেতু তৈরি করে না দিলেও নিজের সুবিধার্থে নিজেরাই উদ্যোগী হয়ে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে বুন নদী পারাপার করে চলেছেন। তারা করজোড়ে প্রশাসনের কাছে পাকা সেতু তৈরি করার আবেদন জানান। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সদস্য মনীষা সরকার অভিযোগ করে বলেন, কিন্তু আজ পর্যন্ত প্রায় 10-12 বছর হয়ে গেছে ওই রাজঘাট কিন্তু এখনও সেই বাঁশের চটা দিয়েই পড়ে আছে। আর যারা স্থানীয় বাসিন্দা আছে তারা বছরের পর বছর সেটা সমাধান করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে সেই বাঁশের চটা দিয়ে তারা যাতায়াত যেন একটু সুবিধা হয়, তারা সেই ব্রিজটা বানিয়ে করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে আমাদের খড়িবাড়ি ব্লকে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, মহকুমা পরিষদ আমাদের তৃণমূলের দখলে, তা সেখানে এত বড় একটা চোখের সামনে স্থানীয় বাসিন্দার এত সমস্যা হচ্ছে, তাদের কি চোখে পড়ছে না? যেটা আমাদের চোখে পড়ছে, কিন্তু আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করতে গেলে তো আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা কিভাবে করব? আমরা কোনো কাজ যদি জমা দিই সেটাকে রিজেক্ট করে দেওয়া হয় যে বিজেপিরা সেখানে জমা দিয়েছে বলে। তো সাধারণ মানুষের সমাধান কোথায়? তারা তো নিজেরাও করছে না, আমাদেরও করতে দিচ্ছে না। এগুলো তো অনেক বড় সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে, আর কিছুই না। অন্যদিকে খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা স্থানীয়দের পাকা সেতুর দাবির সঙ্গে সহমত পোষণ করে বলেন, সেতু করার মতো ফান্ড আমাদের কাছে নেই, তবে খুব শীঘ্রই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সে বিজেপি হোক, যে যার মতন তারা বলতেই থাকবে। ওরা তো কাজের উন্নয়নের দিকে দেখে না, শুধু বদনামের দিকেই তারা আছে।